আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাসরিন আক্তার কাকলি, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হাসপাতালে। আজকে আমরা কথা বলবো রক্ত স্বল্পতা অথবা অ্যানিমিয়া নিয়ে। রক্ত স্বল্পতা বলতে আমরা বুঝি রক্তে আমাদের যে 3টি উপাদান রয়েছে তার মধ্যে লোহিত কণিকার যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের মাত্রা যখন কমে যায় তখন আমরা রক্ত স্বল্পতা অথবা অ্যানিমিয়া বলে থাকি। এটি বয়স ভেদে এবং লিঙ্গ ভেদে ভিন্ন হয়ে থাকে। একজন পূর্ণ বয়স্ক পুরুষের ক্ষেত্রে 13 থেকে 17 পর্যন্ত আমরা হিমোগ্লোবিন নর্মাল বলে থাকি। মহিলাদের ক্ষেত্রে এটা 13 থেকে 15 এবং শিশুদের ক্ষেত্রে 11.5 থেকে 16 পর্যন্ত আমরা নর্মাল বলে থাকি। এই হিমোগ্লোবিনের মাত্রাটা যখন কমে যায় তখন শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায় এবং সাথে সাথে আমরা যদি পরীক্ষা করে থাকি তখন দেখা যায় যে হিমোগ্লোবিনের মাত্রা কারো ক্ষেত্রে 9, 10, 3, 4, 5-এও নেমে যেতে পারে। আমাদের রক্ত স্বল্পতার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে যে রক্ত দ্রুত কমে যাচ্ছে এরকম যে অ্যানিমিয়া সেটা হচ্ছে ব্লাড ক্যান্সার অথবা কোনো অতিরিক্ত রক্তক্ষরণের জন্য হয়ে থাকতে পারে। এছাড়া পুষ্টি উপাদান যেমন আয়রনের ঘাটতি অথবা ভিটামিন B12 একটি উপাদান যেটি রক্তে কমে গেলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা বলে থাকি। আর অতিরিক্ত মাত্রায় রক্ত ভেঙে গেলে আমরা হেমোলাইটিক অ্যানিমিয়া বলি। জিনগত কারণে এবং বংশগতভাবে রক্তের হিমোগ্লোবিন কমে যায় যেটাকে আমরা থ্যালাসেমিয়া বলে থাকি। এছাড়া কিছু ক্রনিক ইনফেকশন হয়ে থাকে। এছাড়া ক্রনিক কিডনি ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, এগুলো তো রক্ত স্বল্পতা হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে মাসিকের সাথে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য অথবা কোনো ক্ষেত্রে কৃমির যে সমস্যা হুকাম ম্যানিফেস্টেশন, এটার কারণেও অনেক রক্তশূন্যতা হয়ে থাকে। আমাদের দেশে রক্ত স্বল্পতার যে পরীক্ষা, সবগুলো পরীক্ষাই মোটামুটি আমরা বলতে পারি যে অ্যাভেলেবিলিটি আছে এবং আমরা প্রথমে একটি রক্ত স্বল্পতার রোগী আসলে আমরা একটি কমপ্লিট ব্লাড কাউন্ট এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা একটা ধারণা পেতে পারি যে কোন ধরনের রক্তশূন্যতা হচ্ছে। এবং এই রক্তশূন্যতা যদি সেটা আয়রন ডেফিসিয়েন্সির কারণ আমরা মনে করে থাকি তাহলে আমরা আয়রন প্রোফাইল করে থাকি, সিরাম আয়রন, ফেরিটিন আমরা TIBC করে থাকি। এছাড়া জন্মগত হিমোগ্লোবিনের ত্রুটি মনে করে থাকলে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে পারি। আমরা কমপ্লিট ব্লাড কাউন্টে MCV, MCH এগুলো যদি আমরা কম বা বেশি পাই সেই অনুযায়ী আমরা নিরূপণ করতে পারি যে কোন ধরনের রক্ত স্বল্পতা হচ্ছে। এছাড়া আমরা যখন হেমোলাইটিক কোনো অ্যানিমিয়া ভেবে থাকি তখন আমরা এর সাথে গ্লুকোসাইড কাউন্ট, বিলিরুবিন, LDH এই পরীক্ষাগুলো করে থাকি এবং প্রয়োজন ভেদে যখন বোন ম্যারো কার্যক্ষমতা কমে যায়, যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া একটি রক্ত স্বল্পতার যে কথা, সেটার জন্য আমরা অনেক সময় বোন ম্যারো ইনভেস্টিগেশনও করে থাকি। রক্ত স্বল্পতার লক্ষণগুলো কি হতে পারে সেটা যেটা আমাদের কাছে রোগীরা নিয়ে আসে যে অতিরিক্ত দুর্বলতা। তাছাড়া কেউ কেউ মুখে অনেক ঘা নিয়ে আসে। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের সাথে রক্তক্ষরণ হয়ে অনেক দুর্বল হয়ে যায়, মেজাজ খিটখিটে থাকে, বাচ্চাদের পড়ালেখায় মনোযোগ কম থাকে। এছাড়া দেখা যায় যে কেউ কেউ সিঁড়িতে ওঠার সময় খুব বেশি বুক ধড়ফড় করে, এই কমপ্লেনটা নিয়েও আমাদের কাছে আসে। আমরা অনেক সময় দেখা যায় যে খুবই ফ্যাকাশে অবস্থা এবং দেখা যায় যে আমরা পরীক্ষা করলে হাতের নখ দেখা যাচ্ছে কালো হয়ে গেছে এবং ভেঙে যাচ্ছে, এরকম আমরা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্টদের ক্ষেত্রে পেয়ে থাকি। আমাদের রক্ত স্বল্পতা হলে আমাদের ভয় কিছু নাই, আমরা আশ্বস্ত হতে পারি যে এটা কি কারণে হচ্ছে সেটা আগে আমরা কারণটা বের করার চেষ্টা করব এবং আমরা সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট আমরা যেটা দরকার আমরা সেটা নিব। ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি রক্ত স্বল্পতা জনিত কারণে হয়ে থাকে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি হয়ে থাকে, আয়রনের ঘাটতি হয়ে থাকলে আমরা সেক্ষেত্রে আয়রন আমরা মুখেও দিতে পারি। এছাড়া আমরা ইনজেকশনের মাধ্যমে আমরা আয়রন দিতে পারি। আর
আমরা অন্যান্য যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া, এই প্রত্যেকটা অথবা ব্লাড ক্যান্সারের কারণে, যেই কারণেই রক্তশূন্যতা হয়ে থাকুক না কেন এবং কোনো ক্রনিক যদি কোনো ডিজিজ থাকে, আমরা তাহলে সেই কারণ অনুযায়ী আমরা সবসময়ই আমরা চেষ্টা করব ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আর যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, রক্ত স্বল্পতা মানেই কিন্তু আমরা সাথে সাথে রক্ত দিয়ে দিব না। আমরা রক্ত পরিসঞ্চালন বা ব্লাড ট্রান্সমিশন যেটা দিব, সেটা হচ্ছে যখন আমাদের একান্ত প্রয়োজন হবে তখনই আমরা দিব। তার আগে আমরা কারণ বের করার চেষ্টা করব, কারণ রক্ত পরিসঞ্চালন যেমন শরীরের জন্য খুবই প্রয়োজনীয়, আবার কখনো কখনো এটা বিপদও ডেকে আনতে পারে। এজন্য আমাদেরকে অবশ্যই সচেতনভাবে জেনে তারপর সেই অনুযায়ী আমাদেরকে রক্ত স্বল্পতার যদি আমরা চিকিৎসা নেই, আমরা দ্রুত আরোগ্য লাভ করতে পারবো এবং এটা আমাদের জন্য সবসময়ই রোগীর জন্য কল্যাণ বয়ে আনবে। আপনাদের সবার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।